আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুর সিলেট থেকে আজকে জার্সি উন্মোচন অনুষ্ঠান মাসিমপুর বেস্ট 11 ক্রিকেট দলের জন্য, যার সৌজন্যে রয়েছেন সোহেল আহমদ, স্বত্বাধিকারী সোহেল টেলিকম চালিবন্দর সিলেট। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ইনভাইট করার জন্য। দর্শক মণ্ডলী, 23 নম্বর ওয়ার্ড আপনারা জানেন মাসিমপুরের, এখানে বেশিরভাগই কিন্তু ক্রীড়ামোদী ব্যক্তিজন, এবং আজকে যিনি এই চমৎকার মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ মঞ্জুর আল মামুন, পরিচালক ও প্রশিক্ষক, চৌকুশ ব্যাডমিন্টন একাডেমি। ওনার জন্য একটা তালি চাচ্ছি এই মুহূর্তে। এবং এছাড়াও এখানে সিনিয়র খেলোয়াড়রা সহ সবাই রয়েছেন। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি আজকের যারাই এখানে রয়েছেন। প্রথমেই আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটাকে আরেকটু স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রধান অতিথির কাছে যাব। জনাব মঞ্জুর আল মামুন ভাই একটু সংক্ষেপে আমাদের এই আয়োজন নিয়ে, এই খেলোয়াড়দের নিয়ে কি বলবেন? ধন্যবাদ। সম্মানিত উপস্থিত আজকের সভার সভাপতি জনাব সোহেল আহমদ ভাই, এবং এখানে আছে খেলোয়াড় ভাইরা। আর যে জন্য আজকের এই অনুষ্ঠান জার্সি উন্মোচন, মাসিমপুর বেস্ট 11-এর জার্সি উন্মোচনের অনুষ্ঠানটি হচ্ছে। আমি আশা করি এই জার্সি উন্মোচনের মাধ্যমে এই খেলোয়াড়গুলা আগামীতে সিলেটের জেলার এবং ভবিষ্যতে জাতীয় দলে অংশগ্রহণের সুযোগ রয়েছে। তা আমরা চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতের যে কি হবেন, ভবিষ্যতের একটি টার্গেট রাখবেন, যাতে এই এই খেলোয়াড় থেকেই বেরিয়ে আসতে পারে আমাদের মাশরাফি সাকিবের মতো প্লেয়ার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যেহেতু সময় সীমিত, সে কারণে আমরা সিনিয়রদের কথা শুনবো। এখানে যারা রয়েছেন সিনিয়র খেলোয়াড়বৃন্দ, সোহেল আহমদ রয়েছে, দুঃখিত, সোহেল আহমদ ভাই রয়েছেন এখানে স্বত্বাধিকারী, যিনি স্পন্সর। আমরা একটু ওনাকে দেখাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই আয়োজনের পেছনে যার অবদান, জার্সি গায়ে কিন্তু একটা নতুনত্ব বোধ করেন খেলোয়াড়েরা, এবং আপনি সেটি দিয়ে আরো বেশি উৎসাহ দেখালেন, কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বয়ান এমনি দিতে পারি না, আপনি কইছেন ওগুলাকে বয়ান দেওয়া লাগে। জার্সি দেওয়ার মূল হইল, আমি টিম মাসিমপুর বেস্ট 11 আই কম 20 বছর থেকে টিম আমি খেলতাম। এই টিমর লাগে আমার রক্ত মিশি গেছে। এই টিম দিয়ে আমার নিজের ঘরের টিমর লেখান আমি মনে করি। আর এই টিম দিয়ে আমি কত সার্ভিস দিয়া দিতে পারি ওটা আমি চেষ্টা করব। আর এই জার্সিটা আমি চাইনি বছরে বছরে আমি দিতাম। আর বছরে বছরে বালা একটা খেলোয়াড় আমরা টিমও আমাইতো। এই টিমর খেলোয়াড় 15 জন, আর আমরা চাই 10 জন আমাইতো বলে আমরা বাড়াইতে পারাইতে মাসিমপুর বেস্ট 11 সিলেট টাউনও নামিছি। আমরা জানতো মাসিমপুর টিম আমরা শক্তিশালী টিম। ধন্যবাদ। ছোট ছোট কথা, অনেক মূল্যবান কথা শুনলাম। এবারে আমরা আজকের সিনিয়রদের মধ্যকার যাদেরকে দেখতে পাচ্ছি, ওয়াকিল ভাই রয়েছেন, সিনিয়র খেলোয়াড় রয়েছেন, তিনি কিন্তু আবার যুগ্ম আহ্বায়ক 23 নং ওয়ার্ড যুব দল সিলেটের। আমরা ওয়াকিল ভাইয়ের কাছে যাব। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে ধন্যবাদ বেস্ট 11 সব প্লেয়ারকে। আর এই জার্সি উদযাপনের স্পন্সরের জন্য ধন্যবাদ সোহেলকে। সোহেল আমার বন্ধু মানুষ, আমরা বহুত বছর ধরে একসাথে, সোহেল, আমি, পারভেজ সবাই একসাথে অনেক জায়গায় খেলছি। আর বর্তমান বয়সে খেলার কথা না, এরপরে আমরা 3 বন্ধু এখনো একসাথে খেলতেছি বিশেষ করে। আর এই টুর্নামেন্ট, এই বেস্ট 11 আমরা প্রায় এই আবুল মাল ক্রীড়া কমপ্লেক্স অনেক জায়গা থেকে আমাদেরকে স্পন্সর, মানে খেলার জন্য সবাই আগ্রহ থাকে আমাদের সাথে খেলার জন্য। এই জন্য আমরা একটা টিম গঠন করছি আজকের এই আয়োজন আমাদের এই জার্সির জন্য। এর লাগি আমরা একটা অনুষ্ঠান তৈরি করছি। ধন্যবাদ সবাইকে। আমার ধন্যবাদ জানাই, এবং সোহেল ভাইকে ধন্যবাদ দিতেই হবে, যার আরেকটা পরিচয় রয়েছে। তিনি কিন্তু
চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সহ সাধারণ সম্পাদক। যাই হোক, আমরা এবারে আমাদের তৃতীয় যে সিনিয়র ব্যক্তিত্ব পারভেজ আহমদ, তিনি কিন্তু সিনিয়র খেলোয়াড় এবং বিশিষ্ট ব্যবসায়ী। পারভেজ ভাইয়ের কাছে যাচ্ছি কিছু শোনার জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে প্রথমে আমি এই জার্সি উন্মোচন 2025 সাল মাতিমপুর বেস্ট 11-এর একটা অংশীদার হয়েছি, এটা আমার কাছে অনেক গর্ববোধ করলাম। আমরা অনেক পুরাতন, বর্তমানে আমার বন্ধু ওয়াকিলা হয়ে গেছেন, আর আজকে আমার স্পন্সর আমার সোহেল টেলিকম আমার বন্ধু। আমরা দীর্ঘ মনে হয় 20-22 বছর ধরে খেললাম। আর এখন নতুন যারা আসলে আইসেন তারারে আরো উজ্জীবিত করা লাগি আসলে জার্সির মতন তাই কইছেন আগামী প্রতি বছর তাই এটা না থাকলেও জার্সি ইনশাল্লাহ পাইবা। বিশেষ করে এখন উদীয়মান যারা আছেন তার প্রতি আমরা আকুল আবেদন মাসিকপুর টিমটারে যাতে আরো আগুয়া নিতা, আরো ডেভেলপ করতা। আমরা যারা আছি জুনিয়র তাদের সাপোর্ট করার মতো আছি। মানে বর্তমানে আছেন আমরা মুবিন, বর্তমানে সিলেটের ওখানে উদীয়মান পেস বোলার। এরপরে আমাদের সবচেয়ে সিলেটের পরিচিত মুখ আমাদের রাবেল আছে, রাজীব, আকবর, সোহেল, আমরা চাই অনেক মানে দেখার মতো প্লেয়ার একটা টিম। আমরা চাইবো আগামীতে আরো যাতে শক্তিশালী টিম হয়, সেই আশায় আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করছি। সময় অনেক সংক্ষিপ্ত, সেজন্য ধন্যবাদ আজকের সভাপতি মোহাম্মদ সোহেল আহমদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি পারভেজ আহমদ ভাইকে। আমাদের চতুর্থ যিনি এই মুহূর্তে সিনিয়র ব্যক্তিত্ব জনাব মামুন আহমদ ভাই, দলীয় অধিনায়ক মাসিমপুর বেস্ট 11-এর। মামুন ভাইকে প্লিজ সংক্ষেপে কিছু এই জাতীয় উন্মোচন উপলক্ষে বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসিমপুর বেস্ট 11 জার্সি উন্মোচন। প্রথমে জানাই আমাদের সোহেল ভাইরে যে আমাদের এত সুন্দর জার্সি দেওয়ার লাগি। আমি সবসময় আমরা যে জিনিস চাই আমরা দিলে আমরা হেল্প না নাই তোমরা খেলাও নিয়ে সমস্যা নাই, যেটা যে সময় চাই পাইছি ওটা ঠিক আছে। আমাদের এলাকার আমার যে জুনিয়র খেলোয়াড়রা তারা সবসময় আমার সাপোর্ট করে। এই আমার বাইরে এলাকা আমার ভাই রাবেল, মুবিন, অনেক, তারা খুব কষ্ট করে। আমরা যে সময় তারা বলে কাম কাজ ফেলাইয়া আমাদের সাথে তারা খেলায়, এটা সবচেয়ে বড় জিনিস ঠিক আছে। আমরা মাঝে কোনো ইচ্ছা নাই, কোনো জানাই আমরা যে খেলাই এত সুন্দর মাসিমপুর একটা টিম আগে আসিল না, আমরা বহুত আগে আমরা টিম আছিল, মাঝে আমরা টিম ভাঙি গেছিল, কিন্তু আমরা কজন মিলিয়ে আমরা পুরানা কজন মিলিয়ে তারা টিম বানাইছি, মাঠে খেলাইলাম আমরা রেগুলারই। আর আমার ভাই আমরা খুব সাপোর্ট দিরা, নন্দ আমরা খুব হেল্প করে মাঠে মাঝে আমরা মাসুম ভাই আর নন্দ আমরা মাঠে মাঝে খুব হেল্প করেন, আমরা খুব খুশি হই। আর আমরা এলাকায় টিম নাই বর্তমানে, এলাকায় আমরা টিম একটা তৈরি করছি, আমরা সবসময় আমরা সবাই সাপোর্ট দিতা, আমরা ও আশা করি আপনার কাছে। মামুন ভাইকে আসলে সবাই আজকে খুবই উজ্জীবিত। আর আরেকটু আগে যদি হতো আমরা আরো বেশি মানে কি সুযোগ থাকতো ওনাদের সাথে সঙ্গ দেওয়ার। যাই হোক, আমাদেরকে সাথে রাখার জন্য ধন্যবাদ জানাই। তবে এই মুহূর্তে আমাদের প্রধান অতিথিকে অনুরোধ করব জনাব মঞ্জুর আল মামুন, পরিচালক ও প্রশিক্ষক, চৌকস ব্যাডমিন্টন একাডেমি সিলেটের, আমাদের সভাপতি জনাব সোহেল আহমদ, সত্যাধিকারী সোহেল টেলিকম, যিনি আজকে স্পন্সর আমাদের জার্সির, ওনার হাতে জার্সি উন্মোচন করার জন্য জার্সি দিয়ে ওনার হাতে জার্সি তুলে দিচ্ছেন। এবং আমরা এই মুহূর্তকে করতালির মধ্য দিয়ে আপনি তুলে দিচ্ছেন। এরপর দলীয় অধিনায়ক আসবেন। আমি কৃষ্ণদাকে অনুরোধ করবো আমার পাশে একটু আসার জন্য, প্লিজ কৃষ্ণদা। ধন্যবাদ। নতুন জার্সি, চকচকে একটা জার্সি আমাদের প্রধান অতিথি তুলে দিচ্ছেন আমাদের সভাপতির হাতে। এই মুহূর্তে প্রধান অতিথিকে অনুরোধ করব আমাদের দলীয় ক্যাপ্টেন মামুন ভাইয়ের হাতে আমাদের নতুন জার্সিটা তুলে দেওয়ার জন্য। মাসিমপুর বেস্ট 11 ভাই, মামুন আহমেদ দলীয় ক্যাপ্টেন মাসিমপুর বেস্ট 11, মামুন ভাই হাতে
তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এই পর্যায়ে অনুরোধ করব জনাব ওয়াকিল আহমদ ভাইকে তার জার্সিটি আমাদের প্রধান অতিথি মঞ্জুর আলম মামুন ভাইয়ের কাছ থেকে গ্রহণ করার জন্য। এই মুহূর্তে অনুরোধ করব জনাব পারভেজ আহমদ ভাইকে আমাদের প্রধান অতিথির কাছ থেকে জার্সিটি গ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুর আলম মামুন, পরিচালক ও প্রশিক্ষক চৌকস ব্যাডমিন্টন একাডেমি সিলেট। ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের স্পন্সর এবং সভাপতি সোহেল আহমদ ভাই, ওয়াকিল ভাই, পারভেজ ভাই এবং মামুন ভাইকে। খেলোয়াড়দের অনুরোধ করছি অনিক আহমদ, রাজীব, সুহেল, মিশন তালুকদার, রাজীব ডানহাতি ব্যাটসম্যান, মাসিমপুর বেস্ট 11-এর। আমি অনুরোধ করব সুহেলকে। সুহেল সিলেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন, মোহাম্মদ সুহেল সিলেটের বিভিন্ন জায়গায় খেলে থাকে। এরপর আমি অনুরোধ করব ইমনকে। কৃষ্ণদা খুব শীঘ্রই কিন্তু আমাদের SS20 করে দিচ্ছে। এটা আমার জন্য অবশ্যই একটা খুশির সংবাদ ভাই, ধন্যবাদ। আমি অনুরোধ করব রাবেলকে। ইমন আসছে, রাবেল। রাবেল সিলেটের অন্যতম সেরা অলরাউন্ডার ব্যাটসম্যান, ব্যাটিং এ অসাধারণ, বোলিং অসাধারণ। তারপরে পরবর্তীতে যাচ্ছে মিশন তালুকদার, সিলেটের অন্যতম সেরা অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুই দিক দিয়েই। চালিবন্দর প্রিমিয়ার লিগ সিজন 1-এর চ্যাম্পিয়ন মিশন তালুকদার।
মুবিনকে অনুরোধ করছি। মুবিন উদীয়মান পেস বোলার আকবর, গতিদানব আকবর নিচ্ছেন তার জার্সি মাসিমপুর বেস্ট ইলেভেনের। আসছে মুবিন উদীয়মান পেস বোলার। আসছে রবিউল দিরাই এক্সপ্রেস, তার আরেক নাম হচ্ছে মালিঙ্গা। মালিঙ্গা স্টাইলে বল করে থাকে এই রবিউল। অনুরোধ করব নূর আলমকে, দ্য ওয়ান এন্ড অনলি নূর আলম। আসছে বাবু, এরপরে যাচ্ছেন এতক্ষণ যিনি উপস্থাপনা করেছেন কৃষ্ণ যাবেন এরপরে। কৃষ্ণ যাচ্ছেন যিনি এতক্ষণ উপস্থাপনা ছিলেন। আসলে তিনি নিজের পরিচয় দেননি, তিনি একজন সাইলেন্ট কিলার অলরাউন্ডার। চমৎকার লাগলো। এবং দেখতে পাচ্ছেন সবাই আজকে বেশ উৎসব মুখর একটা মুহূর্তে রয়েছে আমরা। জার্সি উন্মোচন অনুষ্ঠান অতি সংক্ষেপে কিন্তু আমরা দেখতে পারলাম। এবারে সবাই মিলে একটা ক্যামেরা বন্দী হবেন, একটা ছবি আমরা চাচ্ছি সবার কাছে। সেই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এক হয়েছেন। সবাই এক হয়েছেন শেষ মুহূর্তের। আমরা এই জাতিতে সবাইকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আপনারা। আমরা একটু জুমটা কমিয়ে নিচ্ছি সবাইকে একসাথে দেখার জন্য। চমৎকার মুহূর্ত। এবার কিন্তু তালি না দিলে কম হয়ে যাচ্ছে। গোলাপি এবং নীল রঙের মিশ্রণ জার্সি উন্মোচন অনুষ্ঠানে আজকে আবারও যার নাম বলতে হচ্ছে সৌজন্যে সোহেল আহমদ, স্বত্বাধিকারী সুহেল টেলিকম, চালিবন্দর সিলেট। আমরা সকলকে ধন্যবাদ জানাই। মাসিমপুর বেস্ট 11 যেন একটা নতুন জার্সি নয়, নতুন একটা জগতে তারা যাচ্ছেন। জার্সি নতুন হলে একটা নতুন অনুভূতি কাজ করে। অসংখ্য ধন্যবাদ আজকের এই মুহূর্তের জন্য। আমরা একেবারে শেষ দিকে খেলোয়াড়দেরকে দেখিয়ে নেই। সবাইকে দূর থেকে দেখলেন এবং কাছাকাছি দেখে নিন। সবাই খুব প্রফুল্ল, এনজয় করবেন, একটা হুররে হয়ে যাবে। ওকে, ধন্যবাদ দর্শক। এই মুহূর্তে আমরা কিন্তু শেষ দিকে একবারে শুনতে নেই আমরা কিন্তু একটু মাঠের দিকে যাচ্ছি, কেমন দেখতে লাগবে সেখানে সেটা একটু ওনারা ট্রাই করবেন, দেখতে কেমনটা লাগে সেই
মাঠের মধ্যে, মাঠের খেলোয়াড়েরা মাঠের মধ্যে কেমন দেখতে। বিভাগীয় হ্যাঁ বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সিলেটে রয়েছি আমরা। ভাই ওপা কি রয়েছে, ওপাই দি ওখানে ও ভবনটি ভাই ও ভাই ও ভাই ও ভাই আমরা আসলে ভেতরটা ছেড়ে এবার বাহিরে চলে এসেছি। এই মুহূর্তে বাহিরে কেমন দেখা যায়। মাঠের মানুষদের এবার মাঠে নিয়ে এলাম ভাই। জার্সি উন্মোচন অনুষ্ঠানের সর্বশেষ মুহূর্তে আমরা রয়েছি। কেমন দেখতে পাচ্ছেন কাইন্ডলি কমেন্টে জানাবেন। এবং এই মাঠের নিয়মিত খেলোয়াড় এখানে যারাই রয়েছেন, ওয়াকিল ভাইদের তো নাম আগেই আসবে। এখানে খেলতে খেলতে সিনিয়র তালিকায় ওনারা বেশ চাঙ্গা অবস্থায় রয়েছে। জুনিয়রদেরকে এখনো বেদক পেটাতে পারেন, বল হাতে স্টাম্প ভেঙে দিতে পারেন। আমরা একটু সোহেল ভাইকেও দেখছি, সাবেক খেলোয়াড়েরা কিন্তু সোহেল ভাই আজকে একটা সুন্দর কাজ করেছেন, নিজের ম্যাকেও কিন্তু কোলে নিয়ে এই জার্সিটার সৌন্দর্য বুঝিয়ে দিচ্ছেন। যাই হোক, অনেক ধন্যবাদ জানাই। দারুণ একটা আসলে সিনারি। আপনারা জানেন এই বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আসলে সব ধরনের খেলাধুলা এই জন্য ভরপুর থাকে। আজকে আপাতত আমরা এই বেস্ট 11-এর বেস্ট একটা জার্সি আপনাদেরকে উন্মোচন অনুষ্ঠানে নিয়ে আলাম। নিয়ে এসে অবশ্য কেমন লাগলো আপনাদের আসার পর আমাদের সাথে যুক্ত হয়ে যারা যারা ছিলেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা আবারও ধন্যবাদ জানাই যারা এখানে ছিলেন এবং প্রধান অতিথি সহ আজকে উপস্থিত সকলকে সাধুবাদ জানাচ্ছি। মামুন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। সময় চলে এলো শেষ দিকে। এবার বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।